এখন মাছ মাংস বন্ধ হয়েছে, দুদিন পর হবে তোমাকে ব্রেকফাস্টে ফাফড়া খেতে হবে, লাঞ্চে থেপলা খেতে হবে, আর ডিনারে ধোকলা খেতে হবে। এই ফেপড়া থেপলার ধোকলার সরকার আপনারা চান কিনা সেটা বিহারের মানুষ বিচার করবে, বাংলার মানুষ বিচার করবে। ভারতবর্ষ মোগলদের ভাগিয়েছে, ভারতবর্ষ ইংরেজদের ভাগিয়েছে। কেন এদের ভাগিয়েছে? এরা আমাদের ওপরে নিজেদের আইন, নিজেদের নিয়ম, নিজেদের কানুন চাপিয়ে দিচ্ছিল। মোগল ইংরেজদের পর যদি ভারতবর্ষের ওপর নিজেদের আইন কেউ চাপিয়ে দিয়ে থাকে, তার নাম হচ্ছে বিজেপি সরকার, এনডিএ সরকার। যেভাবে বিহারে মাছ মাংসর ওপর ব্যান লাগাচ্ছে, সেইভাবেই ওরা বাংলাতেও করতে চায়, কিন্তু বাংলার মানুষ সচেতন মানুষ, সেই জন্য ওদেরকে ক্ষমতায় আনেনি। এই ব্যানের বিরুদ্ধে আমি আশা করি বিহারিরা রুখে দাঁড়াবে এবং বিহারিরা এর যোগ্য জবাব দেবে। আমাদের খাদ্যাভ্যাসটা তৈরি হয় আমাদের ভৌগোলিক অবস্থানের উপর। যে কোনো তোমার জনগোষ্ঠী, তাদের খাদ্যাভ্যাস তৈরি হয় তাদের আহ বস মানে পঠন পাঠন, তাদের জামা কাপড় সবকিছু তৈরি হয় ভৌগোলিক অবস্থানের উপরে। পশ্চিমবাংলায় মানুষ এখানে কেন ভাত খায়? কারণ আমাদের এখানে চাল, পুকুর, নদীমাতৃকা দেশ, নদীমাতৃকা রাজ্য, এখানে মাছ পাওয়া যায়, শাক পাওয়া যায়, ভাত শাক মাছ আমাদের যেন স্টেপল ফুড। বিহারও তাই। তো এবারে তুমি ধরো রাজস্থানে গেলে, রাজস্থানে কোত্থেকে মাছ পাবে? বালি। তো সেখানকার মানুষের খাওয়ার একরকম জোয়ার বাজরার রুটি। তো খাওয়ারের সাথে পুরোপুরি একটা বৈজ্ঞানিক ব্যাপার জড়িত আছে, ভৌগোলিক ব্যাপার জড়িত আছে। এরা সেই সবকে তো কোনোটাই শ্রদ্ধা করে না, কোনোটাই জানে না। তাই জন্যই এদের ওপরে একটা, মানে কি বলবো, মাছ মাংস। শোনো, মানুষ হচ্ছে ক্যানাইন, মানুষের ক্যানাইন দাঁত আছে, এই দুটো দাঁতকে বলে ক্যানাইন দাঁত। সেই দাঁতগুলো তো দিয়েইছে মাংস ছেড়ে খাওয়ার জন্য। কার্নিভোরাস বলে, অমনিভোরাস, কার্নিভোরাস। তো যাদের ক্যানাইন আছে তারা মাছ মাংস ছিঁড়ে খাবে, এটাই নিয়ম। গরুর ক্যানাইন নেই, তাই জন্য গরু মাছ মাংস খায় না। বাঘের ক্যানাইন আছে, বাঘ মাছ মাংস খায়। বেড়ালের ক্যানাইন আছে, মাছ মাংস খায়। কুকুরের আছে, মানুষের আছে। যে যে পশুর ক্যানাইন আছে তারা মাছ মাংস খাবে, এটাই তাদের ধর্ম, এটাই তাদের নেচার। এই সবগুলোর কোনো কিছুই ওদের কাছে পড়াশোনা, এদের কাছে জিরো। এদের বৈজ্ঞানিক ভিত্তি জিরো। সবকিছু ধর্মের নামে চালিয়ে দাও একটা কিছু, এই চলছে। বিজেপি এই রাজ্যে সরকারে আসবে আর আমি নাসার প্রেসিডেন্ট হব, একসাথে দুটোই হবে। বাঙালি কি বলছো? কালাপানিতে 80%-এর ওপরে সাজাপ্রাপ্ত যারা ছিল ইংরেজ সময়, তাদের না, তারা বাঙালি। বাঙালি কি অত ছেলে খেলা নাকি? বাঙালি কি খালি নরম পাকের মিষ্টি, খালি ছানার মিষ্টি? বাঙালি কড়া পাকও হয়। সেসব ভাবার কোনো কারণ নেই। আমাদের যতীন দাস আছে, আমাদের অরবিন্দ ঘোষ আছে, আমাদের বিপ্লবী বারিন দাস আছে, আমাদের ক্ষুদিরাম বোস আছে, আমাদের সুভাষচন্দ্র বোস আছে, আমাদের আবার রবীন্দ্রনাথ ঠাকুরও আছে। তো আমরা রবীন্দ্রসঙ্গীতও গাইতে পারি, আর আবার আমরা কাজী নজরুল ইসলামের গানও গাইতে পারি। তো চিন্তা নেই, মানে আমরা শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবে শত্রু এলে অস্ত্র হাতে তুলতে জানি, ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। তো আমাদের ওপরে যদি চাপিয়ে দেওয়া হয়, বাংলাকে অত নরম ভেবে নেওয়ার কিছু নেই। বাংলার ওপরে চাপিয়ে দেবে, বাংলাও চাপিয়েই দেবে।